তুমি জিহাদের ময়দানে যাবা, তবে একটা কথা আমার তোমার জন্য বলো, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমিও কালেমা পড়ার সিদ্ধান্ত নিয়েছি, নবীকে আমার সালাম দিয়ে দিবা। আল্লাহু আকবার বলেন। রাফি বলেন, মা আমি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই, তুমি আমার জন্য কাঁদবা না, কাঁদবা না। আমি তোমার কাছে এতটুকু দাবি করলাম, মা বলো তুমি কি দুধের দাবিটা মাফ করে দিবে কিনা বলো। সন্তান যুদ্ধের ময়দানে যাবে, মা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে মা কাঁদতেছে। সন্তান মায়ের আঁচল টানে মায়ের চোখের পানিগুলো মুছিয়ে দিয়ে বলে, মা যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমি তোমার সন্তান যদি শহীদ হয়ে যায়, আল্লাহর নবী আমার জানাজা নামাজের ইমামতি করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার জানাজা নামাজের ইমামতি করবে। মা আল্লাহর নবীর সাহাবীরা আমার লাশ কাঁধে করে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী যদি কারো জানাজা নামাজের ইমামতি করে, মা আল্লাহ তাআলা তার নিঃসন্দেহে জান্নাত দিয়ে দিবে, এটা আমি বিশ্বাস করি। মা আমি তোমারে জানাই দিলাম, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হয়ে যাব, এইটা আমার মনের ভিতরে আশা, তুমি একটু দোয়া করে দাও। সন্তানের দিকে তাকায়া মা ডাক দেয়া বলে, আব্বুরে যুদ্ধের ময়দানে তুমি যাবা, আমি তোমাকে নিষেধ করলেও তুমি তো আমার কথা শুনবা না। তবে তোমাকে এতটুকু কথা বলি আব্বু, তোমার মতো সন্তান আমার পেটের ভিতরে যখন ছিল, আমি মা 10টা মাস ঘুমাই নাই, অনেক রাত গেছে আমি ঘুমাই নাই, অনেক দিন চলে গেছে আমি খাই নাই। 10টা মাস পেটের ভিতরে রাখার পর তোমার মতো সন্তানটাকে আমি প্রসব বেদনা উঠে গেল, আমার শরীর থেকে রক্তক্ষরণ হয়ে গেল। আব্বুরে রক্তক্ষরণের মাধ্যম দিয়ে তোমার মতো সন্তানটা দুনিয়ার মুখ দেখলাম, তিল তিল করে তোমার মতো সন্তানটাকে বড় বানাইলাম। আজকে 30 বছরের যুবক তুমি, যুদ্ধের ময়দানে তুমি যদি শহীদ হয়ে যাও, আব্বুরে বলো কে আমাকে মা বলে ডাক দিয়ে দিবে, কে আমার মুখে খাবার তুলে দিয়ে দিবে। আব্বুরে আমি বললেও তুমি শুনবে না। তবে একটা কথা তোমাকে বলে দিলাম, তুমি যদি শহীদ হয়ে যাও, আল্লাহর নবী বলেছে তুমি জান্নাতে চলে যাবা। তোমার কাছে একটা শুধু অনুরোধ, মা হিসেবে আসলটা বিছিয়ে তোমার কাছে ভিক্ষা চাইলাম, নবীকে বলবা তুমি যেই জান্নাতের ভিতরে থাকবা, তোমার মাকে ছাড়া যেন তুমি জান্নাতের ভিতরে কদম না দাও। আল্লাহর নবীর সাহাবী রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি যাব, আপনার কাছে একটা আবেদন আমার। রাসূল বললেন, বলো কি বলতে চাও। রাফি 2টা হাত জোর করে আল্লাহর নবীর 2টা পা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আমি যুদ্ধের ময়দানে যাব, শহীদ হয়ে যাব। আমার মা শুধু এতটুকু বলেছে, রাফি রে, যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, জান্নাতের ভিতরে থাকবা, নবীকে বলো ওই জান্নাতের ভিতরে মাকে ছাড়া যেন যাও না। হুজুর আমি আপনার কাছে এতটুকু আশা করি, বলেন তো জান্নাতের ভিতরে কি আমি আমার মাকে পাবো কিনা বলেন। এমন সময় আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তে থাকলো। সাহাবী বলে, হুজুর আপনি কি আমার কথায় মনে কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী বলে, আমার সাহাবী রে, তোমার মায়ের কথা শোনার পর আমি নবীর মায়ের কথা মনে হয়ে গেছে রে। জন্মের আগে আমি আমার বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি রে। আমার বাবা নাই, মা নাই, যুদ্ধের ময়দানে আমি যাব। আজকে আমার মা যদি বেঁচে থাকতো, আমার মাও আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য দোয়া করতো রে। সাহাবী রাসূল সাহাবীর মাথার উপরে হাত দিয়ে বললেন, যুদ্ধের ময়দানে তুমি যাও, আমি নবী তোমার দোয়া
শহীদ হয়ে যাও, আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম, যেই জান্নাতের ভিতরে তুমি থাকবা ওই জান্নাতের ভিতরে তোমার মাকেও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে থাকার সুযোগ করে দিবে। আল্লাহর নবী কথা বলা মাত্র সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেরি করব না, অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে বেরিয়ে যাব। এক লাফ দিয়ে ঘোড়ার উপরে উঠে ঘোড়ার লাগাম ধরে টান দিয়ে তরবারি বের করে নবীর দিকে তাকায়। এক দৃষ্টিতে তাকায় আছে নবীর দিকে, সাহাবীর গাল বেয়ে বেয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। পাশের সাহাবী বলে, আল্লাহর নবীর সাহাবী, তুমি নবীর দিকে তাকায় কেন কাঁদছো, তুমি কি বলবা না? আল্লাহর নবীর সাহাবী রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায় বলে, হুজুর, আমি এমনটা বলতে স্যার, আপনার মতো নবীকে আমি আর জীবন্ত অবস্থায় দেখতে পারবো না। আপনার চেহারাটা শেষ বারের মতো একটা বার দেখে রাখছি গো হুজুর, জান্নাতের ভিতরে যেন আপনার মতো নবীকে চিনতে পারি। চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী বের হয়ে গেল। কিতাবের ভিতরে পড়লাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30 বছরের টকবগে যুবক যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে তরবারি চালায়, একের পরে এক কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এমনই সময় আবু জাহেল দেখতে পেল, এইভাবে যদি কাফেরদেরকে হত্যা করে ফেলে দেয় তাহলে যুদ্ধের ময়দানে কেউ যেতে পারবে না। আবু জাহেলের দলের লোকেরা পিছন দিক থেকে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ে আঘাত করে দিলেন। ঘোড়ার পা কেটে পড়ে গেল। আল্লাহর বান্দা রাফির ঘোড়াটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা